ওকে, আমাদের কোশ্চেন লেখা শেষ। এরপর আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এক্সাম্পল নাম্বার 49। তো অনেকগুলো বোর্ড আসছে। এই টাইপের ৩টা-৪টা কোশ্চেন আছে। তো খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। এরকম একটা প্রবলেম। খুবই ইজি, জাস্ট হচ্ছে যে ক্যালকুলেশনটা একটু বড়। ক্যালকুলেশন ইজি, জাস্ট হচ্ছে যে লাইনগুলো একটু বড়। এটা ডিফারেন্স টাইপের, তো এজন্য হয়তো পড়তে বিরক্তি লাগতে পারে। কিন্তু এটা পরীক্ষা আসবেই। বিরক্তি লাগলেও পড়তে হবে, কোনো উপায় নাই। তো আমরা প্রবলেমটা শুরু করি। প্রবলেমটা শুরু করার এগুলো আমরা আগে থেকেই পরিচিত আছি। তারপরেও আমি একটু বলি, যদি কোনো কোভেরিয়েন্ট টেনসর, তাহলে টেনসরটা হবে যে কোভেরিয়েন্ট, মানে নিচের দিকে থাকবে। সাপোজ A1, AI বা যে কোনো কিছু থাকবে, কোভেরিয়েন্টই হবে। অংশসমূহ, অংশসমূহ তাহলে কোভেরিয়েন্টের অংশসমূহ হচ্ছে যে এক্স আয়তাকার স্থানাঙ্কে। তাহলে আয়তাকার স্থানাঙ্কে অংশসমূহ এটা ৩টা অংশ। আর বেলনাকার স্থানাঙ্কে অংশসমূহ আমাকে নির্ণয় করতে হবে। তো আয়তাকার স্থানাঙ্ক থেকে বেলনাকার স্থানাঙ্কের কনভার্সনটা আমরা জানি। তারপর আমি একটু বলে দিচ্ছি। সাপোজ যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এখানে যদি একটা পয়েন্ট থাকে, তাহলে এই পয়েন্টের স্পেসের মধ্যে একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। আর এটাকে যদি আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কনভার্ট করতে যাই, এই পয়েন্টটাকে যদি সিলিন্ড্রিক্যাল, প্রুফটা মনে হয় জানার কথা তোমরা, তারপর আমি বলা লাগবে না। এখানে যদি এই পয়েন্টটাকে সিলিন্ড্রিক্যালে কনভার্ট করি, তাহলে হচ্ছে রো, তারপর হচ্ছে যে থিটা, তারপর জেড জেড থাকবে, রো থিটা জেড। মানে একটা হচ্ছে রো হচ্ছে যে সরাসরি ডিস্টেন্স, এই সরাসরি মূল বিন্দু থেকে ডিস্টেন্স হচ্ছে রো, রোমার বা রেডিয়াস ভেক্টর চিন্তা করতে পারো। আর অ্যাঙ্গেল হচ্ছে যে এখানে যদি এই পয়েন্টের উপরে থাকে, অ্যাঙ্গেল হচ্ছে যে এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে থিটা, আর জেড হচ্ছে যে সরাসরি জেড। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, রো থিটা জেড। মানে একটা সরাসরি দূরত্ব থাকবে, একটা কোণ থাকবে, এবং জেড এর মান সরাসরি জেড থাকবে। তাদের মধ্যে রূপান্তরটা সূত্র কি, এক্স ইকাল টু রো কস থিটা, ওয়াই ইকাল টু ওই যে আর সাইন থিটা, জেড ইকাল টু জেড থাকবে আর কি। বা এরা পাই দিয়ে লিখছে, আমরা পাই দিয়ে লিখি। বইতে থিটাটা না লিখে থিটাটাকে পাই দিয়ে ডিনোট করছে। তো আমরা এই জন্য পাই দিয়ে ডিনোট করলাম। তো আমরা কি জানি, আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা এর মাধ্যমে এর মধ্যে সম্পর্ক সমূহ। তো আমরা সলিউশন শুরুই করে দিই। আর দ্বিতীয়বার লিখলাম না। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা, আয়তাকার স্থানাঙ্ক ও বেলনাকার স্থানাঙ্কের সম্পর্ক। সম্পর্ক একদম ক্যালকুলাস 1 থেকে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছ। এক্স ইকুয়াল টু রো কস ফাই, y equal to rho sin phi, and z equal to only z, আর কিছুই না। তো আমরা কোভেরিয়েন্ট অংশ সমূহ লিখে ফেলি। সো ধরি